হ্যালো বন্ধুরা, দেখুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হলো মটর দিয়ে ঘুগনি বানাবো আর ছোলার ডালের কচুরি বানাবো। এখন মটর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবারে নুন দিয়ে ওটাকে জল দিয়ে চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে রেখে দেবো। একে দিয়ে আগে থাকতে যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওটাকে এবারে করে নেব। ওটাকে আবার ধুয়ে নেব, ধুয়ে বেটে নেব। ওটাকে এখন সিলে বেটে নিচ্ছি। এবারে আমার সমস্ত বাটা হয়ে গিয়েছে। দিয়ে এবার রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে যেয়ে ওটাকে এবারে রেখে দেব। দিয়ে এবার মটরটা দেখে নেব সিদ্ধ হয়েছে নাকি। মটরটা আমি চাপাটা খুলে দিচ্ছি। দেখুন মটরটা সিদ্ধ হয়েছে নাকি। মটরটা সিদ্ধ হয়নি, এখনও একটু হবে। দেখুন এবার আমি মটরটাকে নামিয়ে নেব। দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে এখানে পুর বানানোর জন্য মশলাটা গুঁড়া করে নেব। শুকনো লঙ্কা, জিরে, এলাচ, লবঙ্গ, কাঠচোকালি দিয়ে ওটাকে ভেজে নেব ভালো করে। ভেজে এবার দেখুন ওটাকে চিলিং চাকরির মধ্যে আমি ঢেলে নিয়েছি। ঢেলে ওটাকে এবারে গুঁড়া করে নেব। গুঁড়া করে রেখে দিয়েছি। এবারে ময়দাটাকে আমি চেলে নেব একটা জায়গার মধ্যে করে, পেপারে করে চেলে নিয়েছি। দিয়ে ময়দাটাকে এবারে জায়গার মধ্যে নিয়ে নেব। নিয়ে এবারে ওতে লবণ দিয়ে দেব, চিনি দিয়ে দেব, দিয়ে তেল দিয়ে দেবো। দিয়ে হালকা মিক্স করে নেবো। মিক্স করে ওতে এবারে হালকা আমি আগে থাকতে জল গরম করে রেখেছিলাম, জল গরম দিয়ে ওটাকে মাখাবো। জল গরম দিয়ে মাখালে খুবই সুন্দর হয় জিনিসটা, মাখানোটা। জল গরম দিয়ে মাখিয়ে নেব। আমার এবারে ডোটা বানানো হয়ে গিয়েছে। এইটাকে এবারে 5 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। আর এই পাশে পুর বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দেবো। কড়াইতে এবারে ছোলার ডালটা যে বেটে রেখেছিলাম দিয়ে দেবো। দিয়ে ওতে এবার শুকনো হয়ে গেলে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আমি এবার কড়াতে মিক্স করে নেব। নিয়ে আমি একটা থালার মধ্যে নিয়ে নেব। থালাতে নিয়ে ওটাকে হালকা করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবারে আমি ময়দাটা যে মাখিয়ে রেখেছিলাম চাপড়া খুলে নিয়ে নেব আমি। নিয়ে এবার দেখুন লেচি করব। লেচি করে ওতে পুরটা ঢুকাবো। পুরটা কেমন করে ঢুকাই দেখুন, এইভাবে পুর ঢুকাবে, নাহলে কিন্তু ভালো হবে না। পুরটা দিয়ে আমি এবারে হালকা গোল করে নিচ্ছি। গোলটাকে কেমন করে করছি দেখুন, এইভাবে করে হালকা আলতো করে রেখে দেবো। দিয়ে এবার আমি ওইগুলা সবকটা এইভাবে বানিয়ে নেব। সবকটা আমি বানিয়ে নেব। খুব একটা কিন্তু বেশি পুর দেওয়া যাবে না, হালকা কম পুর দেবে। দেখুন আমার সবকটা বানানো হয়ে গেছে। এবারে বেলুন চাকিয়ে তেল দিয়ে দেবো। তেল দিয়ে ওটাকে এবার রুটিটাকে কচুরিটাকে বেলবো। এবার হালকা ওটা আলতো করে বেলতে হবে। দেখুন আমার বেলা হয়ে গেছে একটা। দেখুন কত সুন্দর বেলেছে। আমি এরকমই সবকটাই বেলে নেব। নিয়ে ওই পাশে এবারে কড়াইতে বসিয়ে দেবো। দিয়ে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি একটা লুচি দিয়ে দেবো। দিয়ে এবারে ওইটাকে ভাজবো। লাল করে ভেজেছি আমি, হালকা লাল করেছি। আপনারা চাইলে যত লাল করতে পারেন আপনারা চাইলে। এবার আমি লাল করে নিয়েছি। এবার দেখুন ওটাকে তুলে নেব। দিয়ে একটা জায়গাতে আমি সবকটাই এইভাবে ভেজে নিয়েছি। ঘুগনি বসানোর জন্য একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটাতে আমি তেল দিয়ে দেবো। দেখুন
কড়াইতে তেল দিয়ে দেবো, দিয়ে ওতে এবারে কাঁচকালি, এলাচ, লবঙ্গ আর দিয়ে দেবো ওটা, দিয়ে ওটা একটু হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দেবো। আর একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে ওটাকে ভালো করে ভেজে ভাজা হয়ে গেলে রসুন দিয়ে দেবো। রসুন গেলে টমেটো কুচি, আদা বাটা একসাথে দিয়ে দেবো, দিয়ে ওটাকে ভালো করে ভাজবো। ভেজে ওতে এবার নুন হলুদ দেবো, দিয়ে একটু নেড়ে লঙ্কা গুঁড়িটাকে তেলের উপরে আমি দিয়ে দেবো। তেলের উপরে দিয়ে ওতে হালকা জল দেবো, জলটা দিলে সুন্দর কালারটা আসবে, নাহলে লঙ্কাটা পুড়ে যাবে। এবার মশলাটা কষা হয়ে গেলে আমি আগে থাকতে মটর আলু যে সিদ্ধ করে রেখেছিলাম ওইটাকে এবারে